এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ইউইংশির অনন্ত অগ্নি জ্বলার কারণে ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। সে যেখানেই ধরছিল সেখানেই আগুন জ্বলে উঠছিল। ও তখন যন্ত্রণায় কাটাচ্ছিল। তখন সেখান দিক দিয়ে দুইটা শিষ্য যাচ্ছিল। তো দুইজন শিষ্য দেখতে পায় যে সেখানে কেউ একজন শরীরে আগুন নিয়ে হাঁটছে, আর সে যেখানে ধরছে সেখানে আগুন জ্বলছে। এটা দেখে তারা ভূত ভেবে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর ইউইংশি বাঁশের জংলার ভিতরে চলে যায়। এরপর সেখানে ওর অনেক বেশি অবস্থা খারাপ হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে মো বুফাং আর মিচেল আসে এবং সেখানে খুঁজতে থাকে যে এখানে আগুনের মতো কাকে দেখা গেল, কিন্তু তারা খুঁজে পায় না। আমরা দেখতে পাই ইউইংনান ইউইংশিকে নিয়ে লুকিয়ে আছে। এরপর ইউইংনান ইউইংশিকে ডাকতে থাকলে ইউইংশি তো জেগে ওঠে, কিন্তু ওর ভিতরে রাক্ষস সত্তা বেরিয়ে যায় এবং সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইউইংনানের গলায় কামড় বসিয়ে দেয়। ইউইংনান তখন ছটফট করতে বলে, আমি ইউইংনান, তুমি আমাকে কামড়াচ্ছ কেন? কেমন ভাই তুমি? কিন্তু দেখা যায় এরপর ইউইংনান ইউইংশিকে নিয়ে রান্নাঘরে লুকিয়ে রাখে। সে তারপর চলে যায় ইউইংশির জন্য কাপড় চোপড় নিয়ে আসতে। এরপর কাপড় নিয়ে যখন সে আবার ইউইংশির কাছে আসবে, তখন তার বাইগুয়ের সাথে দেখা হয়। বাইগুই তাকে জিজ্ঞাসা করে, ইংনান তোমার কি হয়েছে? তোমার গলায় কিসের দাগ? ইংনান বলে যে কিছুই না। সে দ্রুত বাইগুয়ের কাছ থেকে ইউইংশির কাছে চলে আসে। ততক্ষণে দেখা যায় ইউইংশির বুকের ওই বড় ক্ষতটা শুকিয়ে গিয়েছে এবং ভালো হয়ে গিয়েছে। ইউইংশির তখন মনে পড়ে যে সে ইউইংনানের গলায় কামড় বসিয়ে দিয়েছে। তখন সে বুঝতে পারে যে তার এই সুস্থ হওয়া আসলে ইউইংনানের রক্তের কারণে, আর 3 বছর আগে ইউইংনানের কারণে সে বেঁচে গিয়েছিল। এরপর ইউইংনান ওর কাপড় নিয়ে আসে। ইউইংনান ইউইংশিকে দেখে লজ্জা পায় আর ইউইংনানকে চলে যেতে বলে, কিন্তু ইউইংনান যায় না। দেখা যায় ইউইংনান ইউইংশির সাথে সাথে ভাইগুয়ের কাপড়ও নিয়ে এসেছে। এরপর ইউইংনানকে জোর করে ইউইংশি বাইরে পাঠিয়ে দেয়। এরপর চেঞ্জ করার পর ইউইংশি ইউইংনানের গলায় ট্রিটমেন্ট করে দেয়। ওর গলায় একটা মলম লাগিয়ে দিয়ে বেঁধে দেয়। কাপড়টা জোরে বেঁধে দেওয়ার কারণে ইউইংনান বলতে থাকে যে কাপড়টা লুজ করো। তখন ইউইংশি বলে, লুজ করে বাঁধলে তো রক্ত পড়া বন্ধ হবে না। এটা বলে সে আরও জোরে কাপড়টা বেঁধে দেয়, আর এতে ইউইংনান রাগ করে। এতে দুজনের মধ্যে মারামারি শুরু হয়, আর তখনই সেখানে বাইগুই আসে। অন্যদিকে চিলিঙ্গুইন জঙ্গলের ভিতরে জিনের লাশটা বের করে এবং ওই লাশে আগুন ধরিয়ে দেয়। এর আগের পর্বে আমি বলেছিলাম যে জিন অজ্ঞান হয়ে গিয়েছে, আসলে জিন তখন মারা গিয়েছিল। তো ওই লাশটাতেই এখন চিলিঙ্গুইন আগুন ধরিয়ে দেয়। এরপর আগুন দেখে সেখানে মো বুফাং চলে আসে এবং দেখতে পায় যে সেখানে জিনের লাশ পড়ে আছে। আর এখানে বাইগুই এসে ইউইংনানকে বলে যে, ইউইংনান তুমি ঠিক আছো তো? আসলে একটা দুর্ঘটনা ঘটেছে, তাই আমার চিন্তা হচ্ছিল তোমার জন্য, তাই দেখতে এলাম তুমি ঠিক আছো কিনা। তখন ইউইংশি বলে, এত রাতে কার কি হয়েছে? তখন বাইগুই বলে, বাঁশের জঙ্গলে একটা লাশ পাওয়া গিয়েছে, ধারণা করে হচ্ছে এটা কয়েকদিন ধরে উধাও হওয়া জিনের লাশ। এরপর দেখা যায় সেই সকল শিষ্যরা মিলে এবং সকল মাস্টাররা মিলে ওই লাশটাকে দেখছিল। তখন মো বুফাং এবং অন্যান্য সকল শিষ্যদের কথা অনুযায়ী মাস্টাররা বুঝতে পারে যে এখানে এদের মধ্যে কেউ হাউলি সম্প্রদায়ের লোক আছে। তাই মাস্টার জুইয়ন সিদ্ধান্ত নেয় যে সকল পরীক্ষার্থীদের মানে সকল শিষ্যদেরকে তারা পরীক্ষা করে দেখবে যে এখানে কে হাউলি সম্প্রদায়ের লোক আছে। এরপর পরীক্ষা শুরু হয়। যেহেতু পরীক্ষা নিবে তাই ইউইংশি খুব ভয়ে ছিল। দেখা যায় ওখানে একটা গামলা ছিল। তখন কুইন বলে যে সকলকে যে মেডিসিনটা দেওয়া হয়েছে ওই মেডিসিন যে কোনো নর্মাল মানুষ খেয়ে নিতে পারবে, কিন্তু যদি কোনো হাউলি সম্প্রদায়ের লোক ওই মেডিসিনটা খায় এবং খেয়ে এই পানিতে হাত রাখে, তাহলে তার ভিতরে অনন্ত অগ্নি জ্বলে উঠবে আর এতে সে ধরা পড়ে যাবে। এরপর দেখা যায় একে একে সকল শিষ্যরাই সেখানে এসে হাত রাখে। যেহেতু কেউ হাউলি সম্প্রদায়ের না, তাই আসলে তাদের কিছুই হয় না। কিন্তু যখন সেখানে ইউইংশির পালা আসে, ইউইংশি আসলে ভয়ে ভয়ে ওইখানে হাত রাখছিল না। তখন তার পেছনে ইউইংনান এসে তাকে ধরে। দেখা যায় ইউইংশি তার হাত ওই পানিতে রাখার কারণে ইউইংশির কিছুই হয় না। আর কুইন তাড়াতাড়ি করে বলে ইউইংশি হাউলি সম্প্রদায়ের লোক না। এটা বলে কুইন ইউইংশিকে ছেড়ে দেয়। এরপর ইউইংনানকেও বলে যে ইউইংনানও হাউলি সম্প্রদায়ের লোক না। কুইন এখানে ইউইংশিকে হেল্প করে, কারণ সে জানে ইউইংশি হাউলি সম্প্রদায়ের লোক হলেও সে এখানকার কোনো শিষ্যর কোনো ক্ষতি করবে না। কিন্তু কুইন আর মাস্টার চাংমেং এরা দুইজন তখন ইউইংশিকে বলে আসল খুনিকে সেটাকে বের করার জন্য। ইউইংশি তখন বলে যে সে চেষ্টা করবে। আবার মাস্টার জুয়ন কিন্তু আসল খুনিকে ধরার জন্য বাইগুয়ের উপর দায়িত্ব দিয়ে দেয়।
এরপর বাইগুইয়ের সাথে সাংসু সম্প্রদায়ের ওই শিষ্যটা দেখা করে, যে সবসময় বাইগুইকে হিংসা করে। কারণ সে বাইগুইয়ের চেয়ে বড় এবং বাইগুইয়ের আগের স্টুডেন্ট হলেও বাইগুইকে মাস্টার বেশি পছন্দ করে এবং বাইগুইকে সব কিছুর দায়িত্ব দেওয়া হয়। তো এখানে সে বলে যে সে বুঝতে পেরেছে বাইগুই আসলে জিনকে মেরেছে, কারণ বাইগুইয়ের গলায় একটা দাগ পাওয়া গিয়েছে যেটা বিষাক্ত কোনো পাতার কারণে হয়েছে। আর সাংসু এবং সুসানের প্রত্যেকটা শিষ্য এটা জানে এবং মাস্টাররা এটা জানে যে একমাত্র বাইগুইয়ের কাছেই বিষাক্ত পাতার গাছ রয়েছে। সে তখন বাইগুইকে ব্ল্যাকমেল করে যে বাইগুই যদি পরের দিন শক্তি পরীক্ষাতে হেরে না যায় তাহলে সে মাস্টারদেরকে সব কিছু বলে দিবে। সে মাস্টারদেরকে এটা বলে দিবে যে জিনের গলায় একটা দাগ পাওয়া গিয়েছে আর ওই দাগটা আসলে কোনো একটা বিষাক্ত পাতার কারণে হয়েছে। তাহলে মাস্টাররা বাইগুইকে সন্দেহ করবে। কিন্তু মাস্টাররা বাইগুইকে কিছু না বললেও শিষ্যরা কিন্তু বাইগুইকে ভুল বুঝবে। তো এসব শুনে বাইগুইও কথা দেয় যে সে পরের দিন সেই যুদ্ধে বা পরীক্ষাতে হেরে যাবে। বিষাক্ত পাতার কথা শুনে বাইগুই চিলিঙ্গুইনকে সন্দেহ করে, কারণ তার কাছে যে বিষাক্ত পাতার গাছটা ছিল সেটা সে চিলিঙ্গুইনকে দিয়েছিল। তাই সে তখন চিলিঙ্গুইনের রুমে যায় এটা পরীক্ষা করতে। দেখা যায় সেখানে ইউইংনান ছিল, চিলিঙ্গুইন ছিল না। তখন ইউইংনানের সাথে কথা বলে আর কথা বলার ফাঁকে সে চিলিঙ্গুইনের সব জিনিসপত্র দেখে নেয় ভালোভাবে। এরপর দেখা যায় চিলিঙ্গুইন মাটিতে ওই গাছটা পুঁতে রাখছিল। তখন সেখানে বাইগুই আসে। বাইগুই এসে বলে, তুমি এখানে গাছটা পুঁতে রাখছো, তোমাকে তো বলেছিলাম ফেলে দিতে। যাই হোক, যেহেতু তুমি এটাকে যত্ন করে পুঁতে রাখছো, কিন্তু পাতাগুলো তো মরে যাচ্ছে। এটা বলে সে এখানে একটা মেডিসিন দেয়, দিয়ে বলে এটা এবার মেডিসিন দেওয়া হয়েছে, এবার এই গাছটা জীবিত হয়ে যাবে। সে যে চিলিঙ্গুইনকে সন্দেহ করেছে এটা চিলিঙ্গুইনকে সে বুঝতে দেয় না। এরপর সোয়ানজু সম্প্রদায়ের প্রধানকে দেখানো হয়। সং জিমিন সোয়ানজু সম্প্রদায়ের মাস্টারকে বলছিল যে আমার মনে হয় যে এখানে বাইলি লিউয়াং আসবে, আর সে যদি আসে তাহলে তো সোয়ানজুতে তার অনেক কিছু প্রয়োজন হবে, আমি গিয়ে সেগুলো ঠিক করে রাখি। এটা বলে সে গেলে দেখা যায় পেছন থেকে কেউ একজন তাকে ছুরি মারে। আর তখনই বাইলি লিউয়াং মানে শাওলাংয়ের বাবার ঘুম ভেঙে যায়, মানে সে এইটা স্বপ্নে দেখছিল। তখন সেখানে ইউইংশির মা ছিল। ইউইংশির মাকে সে শাওলংয়ের দেখাশোনা করার কথা বলে সে তখন সোয়ানজু সম্প্রদায়ে চলে যায়। তাকে দেখে তো সোয়ানজু সম্প্রদায়ের প্রধান এবং সং জিমিন অনেক খুশি হয়ে যায়। সেখানে গিয়ে শাওলংয়ের বাবা সোয়ানজু সম্প্রদায়ের প্রধানের সাথে কথা বলে এবং সোয়ানজু সম্প্রদায়ের আগের প্রধান মানে তাং এর মেয়েকে দেখতে চায়। তো সোয়ানজুর প্রধান এবং শাওলংয়ের বাবা কথা বলছিল, তখনই একটা শিষ্যর চিৎকারের আওয়াজ পায়। তারা দৌড়ে সেখানে গিয়ে দেখে শাওলংয়ের বাবা যে স্বপ্নটা দেখেছে সেটা সত্যি হয়ে গেছে, মানে সং জিমিনকে কেউ একজন মেরে ফেলেছে, আর সেটা আর কেউ না, সোয়ানজু সম্প্রদায়ের প্রধান তাং এর মেয়ে। তখন নতুন প্রধান বুঝতে পারে যে আসলে বাইলি লিউয়াং কেন এখানে এসেছে, কারণ বাইলি লিউয়াং যা স্বপ্নে দেখে তাই বাস্তবে পরিণত হয়। তাই বাইলি লিউয়াং জানতো যে এই ঘটনাটা ঘটবে, তাই সেখানে এসেছে। এরপর তাং এর মেয়েকে বন্দি করে রাখা হয়। বাইলি লিউয়াং তাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বন্দি করে দেয়। এরপর মাস্টার শি রিং শাওলাংয়ের বাবাকে এগিয়ে দিতে দিতে বলে, শাওলাংয়ের বাবাকে রিকোয়েস্ট করে যাতে শাওলাংয়ের বাবা সোয়াংজু সম্প্রদায়ের প্রধান হয়, কিন্তু শাওলাংয়ের বাবা তাতে না করে। সে বলে সে তার ছেলেকে নিয়ে সাধারণ জীবনযাপন করতেই ব্যস্ত থাকবে, সে তার সাধারণ জীবনযাপনই ভালো লাগে। যাই হোক, শাওলংয়ের বাবা এটা জানতে পারে যে শি রিং আজকে সুশানে যাবে, কারণ সুশান এবং সাংসুর প্রধান সকল প্রধান সম্প্রদায়ের প্রধানদেরকে ডেকেছে কিভাবে সায়াংহুগের কাছ থেকে জাদুর পাথরটা রক্ষা করবে সেই ব্যাপারে ডিসকাস করতে। তখন শাওলাংয়ের বাবা শি রেনকে বলে তাকেও তার সাথে নিয়ে যেতে। এরপর দেখা যায় সকল প্রধান সম্প্রদায়ের প্রধানরা সেখানে এসেছে, আর সেখানে শি রেনও যায়, আর শাওলাংয়ের বাবা যায় শি রেনের বডিগার্ড হয়ে। এরপর দেখা যায় শাওলাংয়ের বাবা আর কুইন সেই জাদুর পাথরের ওখানে আছে। কুইন বলে, আমি আগেও চেষ্টা করেছি ইউইংশি এবং ইউনানকে নিয়ে, কিন্তু সম্ভব হয়নি। এরপর দেখা যায় শাওলাংয়ের বাবা সত্যি চেষ্টা করে এবং সে সফল হয়। কুইন ব্যঙ্গাত্মকভাবে বলে, যাক, শেষ পর্যন্ত তুমি পেরেই গিয়েছো, কিন্তু মনে হচ্ছে তোমার হাতের পাওয়ার অনেকটাই কমে গিয়েছে। তখন শাওলাংয়ের বাবা বলে, একজন মাস্টার হয়েও তলোয়ারের মাস্টার হয়েও তলোয়ারের এই বেড়াজাল ছেদ করতে পারোনি, তোমার তো নিজের উপরই লজ্জা হওয়া উচিত। এটা শুনে তো কুইন রেগে যায় আর বলে, তোমার এখন চলে যাওয়ার সময় হয়েছে, এখনই চলে যাও। এটা বলে সে বেরিয়ে যায়, আর তার মাথার দুই পাশে চেপে ধরে অদ্ভুত সাউন্ড করতে করতে বেরিয়ে যায়। বাইরে ইউইংশি আর ইউইংনানকে সে দাঁড় করিয়ে রেখেছিল। তখন ইউইংশি আর ইউইংনান তাকে দেখে বলে,
আরে ভিতরে কি হয়েছিল মাস্টার? তখন কুইন বলে, আমি যখন ভিতরে ছিলাম তখন খারাপ কিছু নিশ্চয়ই হয়নি, কি আর হবে? তখন নিউ ইংল্যান্ড বলে ওঠে, আগেরবারও তো আপনি ছিলেন। কিন্তু কুইনকে রেগে যেতে দেখে তখন সে আসলে নিজেকে থামিয়ে ফেলে। কুইন তখন বলে, কাজ হয়ে গিয়েছে ইংল্যান্ড, তোমার তলোয়ারটা তুমি কিছুদিন পরে পাবে, এখন তোমাকে তলোয়ার ছাড়াই থাকতে হবে। এরপর কুইন সেখান থেকে চলে যায়। সকল সম্প্রদায়ের প্রধানরা মিলে কথা বলছিল কিভাবে ওই জাদুর পাথরটাকে সুরক্ষিত রাখা যায়। তখনই সেখানে কুইন আসে আর বলে কাজ হয়ে গিয়েছে। তখন মাস্টার চাংমেং সকলকে খুশি হয়ে বলে যে আমাদেরকে আর চিন্তা করতে হবে না, সুনেহরি তিতলি জন্ম নিয়েছে। এটা শুনে সবাই খুশি হয়। তখন কুইন বলে, যেহেতু সুনেহরি তিতলি জন্ম নিয়েছে আর এটাতে ইউইংনানের ভূমিকা সবচেয়ে বেশি, তাই ইউইংনানকে এই দায়িত্ব দেওয়া হোক অন্য তিতলিগুলো খুঁজে বের করার। কিন্তু মাস্টার জুইয়ন তখন বলে, না, ইউইংনানকে এত বড় দায়িত্ব দেওয়াটা ঠিক হবে না। যেহেতু এখানে সকল সম্প্রদায়ের প্রধানরা আছে, তাই ভালো হয় সকল শিষ্যদেরকে নিয়ে, মানে সুশান এবং সাংশুর সকল শিষ্যদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা হয়ে যাক। যে প্রতিযোগী জিতবে সেই এই তলোয়ারের মালিক হবে এবং তাকেই দায়িত্ব দেওয়া হবে অন্য সকল তিতলিগুলোকে খুঁজে বের করার। এরপর দেখা যায় মাস্টার জুইয়ন বাইগুইকে বলছে বাইগুইকে যেভাবেই হোক সেখানে সকল পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে এবং সুনেহরি তিতলি হাসিল করতে হবে। বোঝা যায় মাস্টার জুইয়ন আসলে চাংম্যাংকে হিংসা করে, কারণ চাংম্যাং সুশানের প্রধান আর অন্যান্য সকল প্রধানরা চাংম্যাংয়ের কথাই শুনে। তাই সুনেহরি তিতলি যদি জুইয়নরা হাসিল করতে পারে এবং অন্যান্য সকল তিতলি বের করার দায়িত্ব যদি তারা পায়, তাহলে সবাই তখন তাদের কথার মতো চলবে এবং তাদের কথা শুনবে, তাদেরকে কদর করবে। এই জন্যই জুইয়ন চায় বাইগুই যেন সুনেহরি তিতলিটা দখল করতে পারে। এরপর আমরা শাওলাংকে দেখতে পাই, সে একা একাই কুংফু প্র্যাকটিস করছিল। তখনই সে একটা বাচ্চার চিৎকার আওয়াজ পায়। বাচ্চাটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। তখন গিয়ে দেখে দুইটা পাগলা কুকুর বাচ্চাটার পিছনে ধাওয়া করছিল। তখন শাওলাং ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওই কুকুরগুলোর সাথে লড়াই করতে চাচ্ছিল, কিন্তু দেখা যায় শাওলাং ওই কুকুরগুলোর সাথে পেরে ওঠে না। তখন শাওলাং ওই বাচ্চাটাকে আড়াল করে দাঁড়ায়। কুকুরগুলো শাওলাংকে কামড় দিতে যাবে, তখনই সেখানে শাওলাংয়ের বাবা চলে আসে। শাওলাংয়ের বাবাকে দেখে কুকুরগুলো লেজ গুটিয়ে পালায়। তখন শাওলাংয়ের বাবা শাওলাংকে বলে, নিজে রক্ষা করতে পারো না, আবার অন্যজনকে রক্ষা করতে এসেছো। এটা বলে সে শাওলাংকে নিয়ে একটা জায়গায় যায় এবং শাওলাংকে এক হাতিয়ার দেয়। হাতিয়ারটা পেয়ে শাওলাং অনেক খুশি হয়। শাওলাং হাতিয়ারটার নাম রাখে লুই সিংগেত। শাওলাং বলে, বাবা, তুমি যেহেতু আমাকে হাতিয়ার দিয়েছ, তার মানে আমি এখন কুংফু প্র্যাকটিস করতে পারি। তখন শাওলাংয়ের বাবা বলে, হ্যাঁ, তুমি যদি লুই সিংগেতকে দিয়ে আমাকে হারিয়ে ফেলতে পারো, তাহলে অবশ্যই তুমি সুশানে যেতে পারবে। এতে শাওলাং অনেক খুশি হয়ে যায়। শাওলাংয়ের বাবা যখন চলে যাচ্ছিল, তখন শাওলাং পিছন থেকে শাওলাংয়ের বাবাকে ওই হাতিয়ারটা দিয়ে আঘাত করে ফেলে। তখন শাওলাংয়ের বাবা রেগে গিয়ে বলে, আমার দেওয়া হাতিয়ার দিয়ে আমাকে আঘাত করছো, এত বড় সাহস তোমার! যাই হোক, এরপর আমরা ইউইংনানকে দেখতে পাই। ইউইংনানের অনেক ক্ষুধা লেগেছিল, তাই সে রান্নাঘরে এসে খাবার চুরি করে খেতে চাচ্ছিল। যখনই সে পাউরুটি চুরি করে খেতে নেয়, তখনই সেখানকার রান্নার মাস্টার দেখে ফেলে আর এতে ইউইংনান ভয় পেয়ে যায়। কিন্তু দেখা যায় রান্নার মাস্টার ইউইংনানকে ভালো খাবার দেয়। তার বিনিময়ে সে ইউইংনানকে একটা কাজ করে দিতে বলে। সে ইউইংনানকে কয়েকটা কাপড় চোপড় দিয়ে বলে এগুলো স্টোর রুমে রেখে দিতে। তখন ইউইংনান সেখানে দেখতে পায় যুদ্ধের পোশাক। এটা দেখে তার মনে পড়ে ইউইংনানের ওই অসুস্থ হওয়ার সময় ইউইংনানের যুদ্ধের পোশাকটা ফেটে গিয়েছিল আর জিনের লাশের কাছে ওই ফেটে যাওয়া কাপড়ের অংশ পেয়েছিল। এতে সবাই বুঝে গিয়েছিল যেহেতু ইউইংশির কাছে এখন তার ওই যুদ্ধের জামাটা নেই, তাই এখন যদি সবাই দেখতে পায় যে ইউইংশির কাছে যুদ্ধের জামাটা নেই, তাহলে সবাই ইউইংশিকে সন্দেহ করবে এবং ইউইংশিকে হাওলি ভাববে। এটা ভেবে ইউইংনান তখন ইউইংশির জন্য ওই যুদ্ধের জামাটা নিয়ে যেতে চায়। তখন দেখা যায় সাংসু আর সুশানের দুই সম্প্রদায়ের শিশুদের মধ্যে লড়াই লেগেছে। তারা দুই দলই বলছে যে তারা জিতবে। সুশানের সকল শিষ্যরা বলছিল ইউইংনানই জিতবে, ইউইংনানই বেস্ট। এরপর ইউইংনান সেখান থেকে চলে যায় আর হোঁচট খেয়ে ইউইংনান পড়ে যায়, ইউইংনানের কাপড়ও পড়ে যায়। তখন চিলিংগুইন দেখতে পায় ইউইংনান তার ভাইয়ের জন্য ওই যুদ্ধের পোশাকটা নিয়ে যাচ্ছে। চিলিংগুইন তখন সাংসুর ওই শিষ্যটার কাছে গিয়ে বলে, ইউইংনানের কাছে যুদ্ধের পোশাক কেন? ইউইংনান কি কিছু লুকাতে চাচ্ছে? তখন দেখা যায় ইউইংনান ইউইংশির জন্য ওই কাপড় নিয়ে যায় আর পেছনে ওই সাংসুর ওই শিষ্যটাও ওদেরকে ফলো করতে থাকে। তখন ইউইংনান ইউইংশিকে বলে, ভাইয়া, তোমার কাপড়টা ফেটে গিয়েছিল, তাই তোমার জন্য এটা নিয়ে এসেছি। আমি জানি তুমি হাওলি না, কিন্তু তোমার কাছে কাপড়টা না পেলে সকলে তোমাকে হাওলি ভাববে।
এই কথাগুলো ওই সাংসুর ওই শিষ্যটা শুনতে পায়, আর সে গিয়ে সাংসুর প্রধান জুইউনকে এই কথা বলে যে ইউংশি হাওলি আর ইউংনানও হাওলি, যেহেতু তারা দুজন ভাই বোন। এটা শুনে জুইউন বলে ঠিক আছে, কালকে তাহলে দেখা যাবে। এরপর পরের দিনের সিন দেখানো হয়, যেখানে সকল শিষ্যরা দাঁড়িয়েছিল আর সেখানে তাদের পরীক্ষা হবে ওই সুনেহ্রি তিতলি পাওয়ার জন্য তারা লড়াই করবে। তখন দেখা যায় জুইউন বলে লড়াই শুরু করার আগে বা প্রতিযোগিতা শুরু করার আগে আমি তোমাদের জন্য একটা বিশেষ চা রেডি করেছি, সেটা তোমরা সবাই খেয়ে নাও। এটা খেলে তোমরা সবাই খুব ভালো এনার্জি পাবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে। এরপর দেখা যায় রান্নার ওই মাস্টার সকলকে টি সার্ভ করে। এটা ছিল আকাশকুসুম ফুলের চা, যেটা খেলে সাধারণ শিষ্যদের সত্যি সত্যি এনার্জি বাড়বে, তবে কোনো হাওলে যদি খায় তাহলে তার ভিতরে অনন্ত অগ্নি জ্বলে উঠবে আর সে তখন তরপাতে তরপাতে মারা যাবে। দেখা যায় সকলেই ওই চাটা পান করে। এরপর যুদ্ধ শুরু হয়ে যায়। প্রথমে মো বুফাং আর ইউইংনান এবং বাইগুই আর চিলিংগুইনের মধ্যে লড়াই হয়। এদের মধ্যে ইউইংনান আর বাইগুই জিতে যায়। এরপর ইউইংশির সাথে সুসানের অন্য একজনের লড়াই হয়, আর বাইগুইয়ের সাথে সাংসুর ওই শিষ্যটার সাথে লড়াই হয়। দেখা যায় বাইগুই ইচ্ছে করে ওই শিষ্যটার সাথে হেরে যায়, আর ইউইংশি ওই সুসানের অন্য শিষ্যটাকে হারিয়ে দেয়, মানে ইউইংশি জিতে যায়। এরপর ইউইংশি আর ইউইংনানের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল। তখন ইউইংশিকে যেহেতু ওই আকাশকুসুম ফুলের চা খাওয়ানো হয়েছে, তাই ইউইংশি অসুস্থ হয়ে পড়ে এবং ওর ভিতরে থাকা অনন্ত অগ্নি জ্বলে উঠতে শুরু করে। তখন ইউইংশি তাড়াতাড়ি করে ইচ্ছে করে হেরে গিয়ে তাড়াতাড়ি করে তার রুমে চলে যায়। ইউইংশি আর ইউইংনান যখন যুদ্ধ করছিল বা লড়াই করছিল, তখন মাস্টার জুইউন আর সাংসুর ওই শিষ্যটা কথা বলছিল যে যেহেতু ওই আকাশকুসুম ফুলের রস দেওয়া খাওয়ানো হয়েছে, তাই ইউইংশি এবার তরপাতে তরপাতে মারা যাবে। এইটা ওই রান্নার মাস্টার শুনতে পায়, আর দেখা যায় ওই মাস্টারের হাতে একটা গোল ওষুধের মতো ছিল। ইউইংশি যখন তার রুমে এসে যন্ত্রণায় কাটাচ্ছিল, তখন সেখানে বাইগুই আসে, আর বাইগুই এসে ইউইংশিকে তখন ট্রিটমেন্ট করে আর ইউইংশির শরীর থেকে ওই বিষাক্ত পদার্থটা বের করে দেয়। এতে ইউইংশি অনেকটাই সুস্থ হয়। তখন ইউইংশি বাইগুইকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞেস করে তুমি কবে থেকে জানতে পেরেছো যে আমি হাওলি। তখন বাইগুই বলে এখন থেকে, সমস্যা নেই, আমি কাউকে কিছু বলবো না। তখন হঠাৎ করে বাইগুইয়ের ইউইংনানের কথা মনে পড়ে। সে ইউইংনানকে বাঁচানোর জন্য যেতে চাইলে তখন ইউইংশি তাকে আটকায়, বলে ইউইংনানের কিছু হয়নি, সে ঠিক আছে। বাইগুই বলে সে কিভাবে ঠিক আছে, সে তোমার বোন, তুমি এভাবে কাতরাচ্ছ মানে তো সেও সেখানে এমন অবস্থাতেই আছে। তখন ইউইংশি বলে আমরা আসলে ভাই বোন না। এটা শুনে বাইগুই অবাক হয়ে যায়। ইউইংশি বলে এই কথাটা কাউকে বলো না, এমনকি ইউইংনানকেও না। তখনই সেখানে মাস্টার জুইউন তার দলবল নিয়ে আসে আর বলে বাইগুই দরজা খুলো, ইউইংশি নাকি অসুস্থ, তাই তাকে দেখতে এসেছি। এরপর ওরা দুজন দরজা খোলার পরে ইউইংশিকে একদম সুস্থ থাকতে দেখে জুইউন অনেকটাই অবাক হয়। জুইউন আরও ঘাঁটতে চাচ্ছিল, তখনই খবর আসে যে হাওলির যে লোকটা সেটা ধরা পড়েছে। এরপর দেখা যায় ওই রান্নার মাস্টারটা গায়ে আগুন লেগে আছে, আর সে হাওলি সম্প্রদায়ের লোক হওয়ার নাটক করছিল। দেখা যায় নাটক করতে করতে এবং শরীরে যেহেতু আগুন ধরে গেছে, সে যন্ত্রণায় ছটফট করছিল। তখন মো বুফাং তাকে ছুরি মেরে একদম মেরে ফেলে। সবাই মনে করে হাওলির যে একজন আছে সে এই রান্নার মাস্টারটাই ছিল। এতে জুইউনের ইউইংশির উপর থেকে সন্দেহ চলে যায়, আর তাকে মিথ্যা তথ্য দেওয়ার কারণে সাংসুর ওই শিষ্যটাকে মাস্টার জুইউন শাস্তি দেয়। কিছুদিন আগে বাইগুইকে যেই গুহায় বন্দি করে রাখা হয়েছিল, সেখানেই মাস্টার জুইউন ওই সাংসুর ওই শিষ্যটাকেও বন্দি করে রাখে। আর ওই রান্নার মাস্টারের মৃত্যুতে ইউইংনান অনেক বেশি ভেঙে পড়ে, সে অনেক কষ্ট পায়, আর ইউইংশিও এতে অনেক ভেঙে পড়ে। এর পরের দিনে ছিল ফাইনাল প্রতিযোগিতা, মানে ওই দিন আসলে ইউইংনানের সাথে সাংসুর ওই শিষ্যটার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। রাতের বেলা ইউইংশি ইউইংনানকে বলে তোমাকে মাস্টার র্যাং একটা টোকেন দিয়ে বলেছিল এটাতে তুমি যা ইচ্ছা তাই চাইতে পারো, তো তুমি কালকে লড়াই শেষ হলে তার কাছে চাইবে আমি যেন নিচে যেতে পারি। তখন ইউইংনান জিজ্ঞেস করে তুমি নিচে গিয়ে কি করবে। ইউইংশি তাকে বলে না, বলে আমি তোমাকে মিথ্যা বলতে চাই না, তাই তুমি আমাকে কিছু জিজ্ঞেস করো না। পরের দিনের সিন আসে আর আমরা দেখতে পাই ইউইংনানের সাথে তখন সাংসুর ওই শিষ্যর জায়গায় বাইগুই লড়াই করতে আসে। জুইউন সবার উদ্দেশ্যে বলে সাংসুর ওই শিষ্যটা যেহেতু অসুস্থ হয়ে পড়েছে, তাই তার বদলে বাইগুই ইউইংনানের সাথে লড়াই করবে। আসলে জুইউন তো জানতো যে ইউইংনান বাইগুইয়ের সাথে লড়াই করে পারবে না,
আর ইউংনানের সাথে লড়াই করে বাইগুই জিতবে আর বাইগুই ওই সুনেহরি তিতলির মালিক হয়ে যাবে। এই জন্যই জুইয়ন বাইগুইকে ওই শিষ্যর বদলে লড়াই করতে বলেছে। ইভিংনান তো বাইগুইকে দেখে অবাক হয়ে যায় আর একটু আপসেটও হয়ে যায়। এরপর ইভিংনান বাইগুইকে বলে, বাইগুই মহাশয়, আমাকে দেখে কিন্তু একটু আমার উপর দয়া করবেন না, আমি আমার পুরোটা শক্তি দিয়ে লড়বো। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়। দেখা যায় সত্যি সত্যিই বাইগুই জেতে, কিন্তু সুনেহরি তলোয়ারের আসল মালিক তো ইভিংনান। বাইগুই ওই তলোয়ারটা ধরতে পারলেও সেটা ধরে রাখতে পারেননি, তলোয়ারটা তাকে ছেড়ে দিয়েছে এবং ইভিংনান সেটা ধরে নিলে দেখা যায় তলোয়ারটা আসলে ইভিংনানকেই তার মালিক হিসেবে নির্বাচিত করেছে। আর এতে ফয়সালা হয়ে যায় যে ইভিংনানই এই তলোয়ারের মালিক। অন্যদিকে মাস্টার জুইয়ন আর কুইন তারা দুইজন চিন্তা করতে থাকে যে রান্নার মাস্টার কেন এই কাজ করলো। সে তো হাউলি সম্প্রদায়ের না, কারণ হাউলিরা এইভাবে তরপাতে তরপাতে মারা যায় না। আর হাউলিদের অনন্ত অগ্নি এইভাবে বাহিরে আসে না, বাইরের কেউ সেটা দেখতে পায় না। ভিতরের অনন্ত অগ্নি অতিরিক্ত প্রজ্বলিত হওয়ার কারণে সে মারা যায়। কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি রান্নার মাস্টারের গায়ে অনেক আগুন ছিল, সে হয়তো আত্মা জ্বালিয়ে দেওয়ার কোনো ওষুধ খেয়েছিল। কিন্তু সে এটা কেন করলো, এইটা ওরা দুই মাস্টারের মধ্যে কোনো মাস্টারই বুঝে উঠতে পারে না। যাই হোক, যেহেতু সুনেহরি তিতলির আসল মালিককে পাওয়া গিয়েছে, তাই সেখানকার সকল সম্প্রদায়ের যেই ওনাররা এসেছিল তারা সেখান থেকে চলে যায়। তখন সোয়ানজু সম্প্রদায়ের যে ওনার, তাকেও চলে যেতে হয়। কিন্তু সে যাওয়ার সময় ইউইংশিকে সাথে নিয়ে যায়, কারণ ইভিংনান তার কাছে এটাই ইচ্ছা করেছে যে সে যেন ইউইংশিকে নিচে নিয়ে যায় তার সাথে। তো সে তার সাথে ইউইংশিকে নিচে নিয়ে যায় আর ইউইংশি নিচে গিয়ে তাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে তার চাচার সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং মারধর করে আর বলে যে তার চাচা কেন তাকে সবকিছু মিথ্যা বলেছে, তার চাচা কেন রান্নার মাস্টারকে ইউইংশির জন্য জীবন দিতে বলেছে। এটার জন্য সে অনেক রেগে গিয়েছে আর তার চাচাকে মারে। তখন তার চাচা বলে, কারণ সে তোমাকে বাঁচাতে চেয়েছে, সে যদি তোমাকে না বাঁচাতো তাহলে আমরা বাঁচতাম না। কিন্তু এতেও ইউইংশির রাগ কমে না। তখন তার চাচা ইউইংশিকে নিয়ে ওই বরফের গুহায় নিয়ে যায়। সেখানে ইউইংশিকে তার মা দেখে তো অবাক হয়ে যায়, বলে তুমি এখানে কি করছো। তখন ইউইংশি তার মায়ের কাছেও জানতে চায় যে তারা কেন ওই রান্নার মাস্টারকে বলির পাঠা বানালো, কেন রান্নার মাস্টার তার জন্য জীবন দিল। তখন ইউইংশিকে দেখানো হয় যে হাউলি সম্প্রদায়ের সকলের মধ্যে আবারও অনন্ত অগ্নি জ্বলে উঠেছে আর তাদেরকে আবারও বন্দি করে রাখা হয়েছে। এসব দেখে ইভিংশি সিদ্ধান্ত নেয় যে সে ওই জাদুর পাথরটা নষ্ট করবে। ইভিংনান প্রতিযোগিতায় জিতেও তার মন খারাপ হয়, কারণ বাইগুই হেরে গিয়েছে। ঠিক ওই সময়ই চিলিঙ্গুইনের কাছে তার সায়াংহুগের মেসেজ আসে যে তাকে সায়াংহুগের প্রাসাদে যেতে হবে। ইভিংনান চিলিঙ্গুইনকে বলে যে বাইগুই তো হেরে গিয়েছে, সে বাইগুইকে হারিয়ে দিয়েছে, এতে কি বাইগুই তার উপর রেগে গিয়েছে। চিলিঙ্গুইন বলে, এটা তাকে সরাসরি জিজ্ঞেস করো, তুমি তার জন্য মজার কোনো কিছু রান্না করে নিয়ে গিয়ে জিজ্ঞেস করো সরাসরি। আসলে চিলিঙ্গুইন চাচ্ছিল ইভিংনান যেন বাইরে চলে যায়, আর ইভিংনান খুশি হয়ে বাইরে চলে যায় বাইগুইয়ের জন্য মজার কোনো খাবার রান্না করতে। আর তখন চিলিঙ্গুইন চলে যায় সায়াংহুগের প্রাসাদে। সেখানে সায়াংহুগ জানতে চায় যে সুনেহরি তিতলির মালিক কে হয়েছে। তখন চিলিঙ্গুইন ইভিংনানের কথা জানায় এবং চিলিঙ্গুইন যে অনেক চেষ্টা করেছে সেটাও জানায়। এরপর চিলিঙ্গুইন আবারও সাংসুতে আসলে দেখা যায় চিলিঙ্গুইনের কাছে বাইগুই আসে। চিলিঙ্গুইন বাইগুইকে দেখে বলে, ইভিংনান এখন ঘরে নেই। তখন বাইগুই বলে, আসলে আমি তোমার সাথেই কথা বলতে এসেছি। এরপর বাইগুই ওই বিষাক্ত গাছটাকে দেখে বলে, আমি পাহাড়ের উপর গিয়ে দেখছিলাম, সেখানে দেখি এই গাছটা নেই, তাই ভাবলাম তুমি হয়তো নিয়ে এসেছো। আরে এই ফুলগুলো দেখে মূর্ছা যাচ্ছে, আমি তোমাকে কথা দিয়েছিলাম এই ফুলের রহস্য বলবো। এরপর বাইগুই তার হাতে থাকা একটা ছোট্ট মেডিসিনের পাত্র থেকে কয়েক ফোঁটা মেডিসিন ঢেলে দেয় ওই ফুলের উপর, আর দেখা যায় ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এরপর বাইগুই চিলিঙ্গুইনের হাতে হাত ধরে ওই মেডিসিনের পাত্রটা দেয়, আর ঠিক তখনই সেখানে ইভিংনান আসে। ইভিংনান এসে দেখে বাইগুই চিলিঙ্গুইনের হাত ধরে আছে। এটা দেখে সে অনেক আপসেট হয়ে যায় আর দৌড়ে সেখান থেকে চলে যায়। এরপর ইভিংনান তেহি আর মিচেলের সাথে মন খারাপ করে বসেছিল। তখন তেহি আর মিচেল বলে, এমন কোন সময় আছে যখন ইভিংনান তন্দুরি চিকেন না খেয়ে শুধু শুধু বসে থাকে। তখন তেহি বলে, নিশ্চয়ই ওর মন খারাপ। তখন ওরা দুজন ইভিংনানকে জোর করে জিজ্ঞাসা করে কি হয়েছে, এত মন খারাপ কেন। তখন ইভিংনান বলে, আসলে আমি ভেবেছিলাম বাইগুই মহাশয় হয়তো শুধুমাত্র আমার সাথেই ভালো ব্যবহার করে, আমার কেয়ার করে, কিন্তু আমি ভুল ভেবেছি। আসলে উনি সবার সাথেই ভালো ব্যবহার করে আর সবাইকেই কেয়ার করে।
আমি তার কাছে স্পেশাল কেউ না। তো এটা শুনে তেহি আর মিচেল বলে, ও এই ব্যাপার, তাহলে তুমি বাইগুই মহাশয়কে সরাসরি কেন জিজ্ঞেস করছো না? ইভিংনান, তাড়াতাড়ি নিজের মনের কথা বাইগুই মহাশয়কে বলে দাও, নইলে হয়তো অন্য কিছু ঘটে যেতে পারে। আর এমনও তো হতে পারে যে সে তোমাকে আসলেই পছন্দ করে। তো এদের দুইজনের পরামর্শে ইভিংনান সিদ্ধান্ত নেয় যে সে আজকে বাইগুইকে তার মনের কথা বলবে। তো বাইগুই যখন সাংস্তুতে যাচ্ছিল তখন তেই আর মিচেল এসে বাইগুইকে বলে, কোথায় যাচ্ছ? বাইগুই বলে, সাংস্তুতে। তখন তেই আর মিচেল বলে, হ্যাঁ সেখানে তো যাবেই, কিন্তু তার আগে দেখো তো আজকের চাঁদটা কত সুন্দর। বাইগুই চাঁদটা দেখে বলে, কই, আমি তো আজকে চাঁদের মধ্যে স্পেশাল কিছু দেখছি না। তেই আর মিচেল বলে, হ্যাঁ চাঁদে হয়তো স্পেশাল কিছু নেই, কিন্তু কোনো স্পেশাল কিছু এবং স্পেশাল কেউ তোমার জন্য জঙ্গলের ভিতরে অপেক্ষা করছে। তাই তাড়াতাড়ি যাও আর সেই স্পেশাল মানুষের কাছ থেকে স্পেশাল জিনিসটা নিয়ে নাও। তো এটা শুনে বাইগুই মুচকি হেসে সেখান থেকে চলে যায়। গাছের আড়াল থেকে এই সব কিছু ইভিংশি দেখছিল। এরপর বাইগুই জঙ্গলে গিয়ে দেখে সেখানে ইভিংনান তার জন্য অপেক্ষা করছে। ইভিংনান সেখানে জোনাকির মতো অনেক আলো ছড়িয়ে দিয়েছিল। সে বাইগুইকে দেখে অনেক খুশি হয়, বলে, বাইগুই, তোমার মনে আছে আমাদের দুজনের প্রথম দেখা হয়েছিল একটা খরগোশের কারণে? আমার ওই খরগোশটা হারিয়ে গিয়েছে আর আমি তোমাকে পেয়েছি। তুমি আমাকে তারার সাহায্যে পথ চিনতে বলেছিলে আর আমি সেটা শিখেছি। আমি আকাশে অনেক উজ্জ্বল তারকা চমকাতে দেখছিলাম, কিন্তু আমি শুধুমাত্র তোমাকেই দেখছিলাম। আমার তোমার মুখটাই মনে পড়ছিল। ওই অন্ধকার কালা জঙ্গলের ভিতরে তুমি একটা উজ্জ্বল নক্ষত্র ছিলে। এরপর থেকে আমি যেখানে তাকাই, যেখানে যাই, সেখানেই শুধুমাত্র তোমাকেই দেখতে পেতাম। বাইগুই, আমি তোমাকে পছন্দ করি। তুমি কি আমার সাথে তারা দেখবে একসাথে? এটা বলে ইভিংনান সাথে সাথে বলে, ও না, ভুল বলে ফেলেছি। এটা বলে সে আবারও বলতে চাইলে আবারও বলতে পারে না। তখন সে পিছনে ফিরে যায় আর ভাবতে থাকে যে সে কেন উল্টাপাল্টা বলছে। তখন বাইগুই ওর কাছে গিয়ে ওর কপালে একটা কিস করে। ইভিংনান তো এতে অনেক খুশি হয়ে যায়। এরপর বাইগুইও স্বীকার করে যে বাইগুইও ইভিংনানকে অনেক আগে থেকেই পছন্দ করে। তো এদের দুজনের মিল হওয়ার কারণে সেখানে যে আলোগুলো জ্বলছিল সেগুলো হার্ট শেপ হয়ে যায়। তো ইভিংশি এই সব কিছু দেখছিল আর গাছের আড়াল থেকে। তখন একটা আলো ইভিংশির কাছে যায়, যেটা হার্ট শেপ দেখে ইভিংশি চমকে যায়। এরপর ইভিংশি খুশি হয়ে মনে মনে বলে, যাক ইভিংনান, এখন থেকে আর আমার তোমার খেয়াল রাখতে হবে না, তোমার জন্য চিন্তা করতে হবে না। এদিকে বাইগুই ইভিংনানকে বলে যে ইভিংনানকে সে অনেক ভালোবাসে এবং অনেক আগে থেকেই ভালোবাসে। এরপর ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। এরপর বাইগুই ইভিংনানকে দুটো লাইট দেয়। যে লাইটগুলো ছিল ওই যে গাছের মধ্যে যে রশি ঝোলানো ছিল আর অপর প্রান্তে দুইটা লাইট ছিল, সেই লাইটগুলো, যেটা ইভিংনান ধরেছিল আর বাইগুই ধরেছিল। বাইগুই বলে, আমরা মনে হয় একই রশি ধরেছিলাম না, কিন্তু তাতে কি হয়েছে, আমরা এখন থেকে একসাথেই থাকবো। তো যাই হোক, এদের মধ্যে প্রেম শুরু হয়ে যায়। বাইগুই ইভিংনানকে বাসায় পৌঁছে দেয় আর ইভিংনান খুশি খুশি মনে রুমে বসেছিল। এরপর বাইগুই ইভিংনানের সাথে হেরে যাওয়ার কারণে মাস্টার জুইয়ুন বাইগুইকে অনেক শাস্তি দেয়। সে বাইগুইকে অনেক মারধর করতে থাকে সকল শিষ্যর সামনে। তো বাইগুইকে এমন মার খেতে দেখে চিলিংগুইন আর ওই মেয়েটা সহ্য করতে না পেরে জুইয়ুনের কাছে বলে বাইগুইকে ক্ষমা করে দিতে। এরপর সবাই মিলে বাইগুইকে ক্ষমা করে দিতে বললেও জুইয়ুন বলে, যে আমাকে বাধা দিতে আসবে আমি তাকেও শাস্তি দিব। যাই হোক, সে বাইগুইকে অনেক শাস্তি দেয়। এরপর চিলিংগুইন বাইগুইকে ওই অদৃশ্য ফুলের কাছে নিয়ে আসে। বাইগুই তখন চিলিংগুইনকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। তো যাই হোক, চিলিংগুইন বাইগুইকে ওই অদৃশ্য পুল পার হতেও সাহায্য করে। এরপর বাইগুই তাকে আবারও ধন্যবাদ জানায় এবং জুইয়ুনের সামনে তার জন্য ক্ষমা চাওয়ার জন্য ধন্যবাদ জানায়। এরপর দেখা যায় ইভিংনান তো খুশি খুশি মনে ওই দুইটা লাইটই দেখছিল। তখন সেখানে ইভিংশি আসে। ইভিংশি দরজায় দাঁড়িয়ে ওর এই কাণ্ডগুলো দেখছিল। এরপর সে দরজায় নক করে রুমের ভিতরে ঢুকে। ইভিংশিকে দেখে ইভিংনান দৌড়ে তার কাছে যায় আর বলে, ভাইয়া, তুমি নিচে গিয়ে মায়ের সাথে দেখা করেছো? মা কেমন আছে? ইভিংশি বলে, মা ভালো আছে। ইভিংনান বলে, তুমি কি মাকে বলেছো যে আমি ঝিংলিং দিয়ে তলোয়ার জিতেছি? তখন ইভিংশি বলে, না, মনে নেই। তো যাই হোক, এদের মধ্যে খুনসুটি চলতে থাকে। তখন হঠাৎ করেই ইভিংশি বলে, আমি আশা করি তুমি মায়ের খেয়াল রাখবে। আমি যখন না থাকবো তখন মায়ের দেখাশোনা ভালোভাবে করবে। ইভিংনান বলে, না, আমি তার ভালো মেয়ে, তাই আমি তার দেখাশোনা করব, তোমার কথাতে দেখাশোনা করব না। তারপর ইভিংশি ইভিংনানকে বাইগুয়ের কথা জিজ্ঞেস করে যে বাইগুই তাকে কি বলেছে। তখন ইভিংনান লজ্জা লজ্জা মুখে বলে, বাইগুয়ে বলেছে যে বাইগুয়ে তাকে পছন্দ করে। এটা শুনে ইভিংশি অনেক কষ্ট পায়।
কিন্তু তবুও সে তখন খুশি হওয়ার নাটক করে ইউইংনানের কাছে গিয়ে বলে, আরে এটা তো অনেক খুশির খবর। বাগুই খুব ভালো এবং ট্যালেন্টেড একজন ছেলে। সে নিশ্চয়ই ভবিষ্যতে সাংসুর নেতা হবে। আর তখন তুমি হবে সাংসুর প্রধানের বউ, আর আমি হব সাংসুর প্রধানের শালা। তখন যে আমার কি পাওয়ারটা হবে না? তো তখন ইউইংশি নাটক করতে গিয়ে একটু বেশি খুশি দেখাচ্ছিল। ইউইংনান বলে, এত খুশি দেখাচ্ছ কেন? অন্য কোনো কাজ থাকলে বলো। ঠিক তখনই সেখানে তেই আর মিচেলে এসে ইউইংনানকে বাইগুইয়ের মার খাওয়ার খবরটা জানায় যে জুইহুন বাইগুইকে অনেক জখম করেছে, অনেক মেরেছে। এটা শুনে ইউইংনান দৌড়ে বাইগুইয়ের কাছে গিয়ে বাইগুইকে টাচ করে বলে, বাইগুই তোমার কি বেশি ব্যথা হয়েছে? আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। কিন্তু বাইগুইকে রাগান্বিত দেখা যায় এবং সে তার হাত থেকে ইউইংনানের হাতটা সরিয়ে নিয়ে ইউইংনানকে সেখান থেকে চলে যেতে বলে। তখন এটা দেখে ইউইংশির রাগ হয়। সবাই অবাক হয়ে দেখছিল এগুলো সব। তখন ইউইংশি বলে, সবাই এখান থেকে চলে যাও, নাটক শেষ হয়ে গিয়েছে। আর সে ইউইংনানকে বলে, ইউইংনান, ভাইগুই একজন যোদ্ধা, তার তোমার ওষুধের দরকার নেই, আমি ওকে হেল্প করছি। এটা বলে ইউইংশি বাইগুইকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং সকল শিষ্যকে সেখান থেকে পাঠিয়ে দেয়। ইউইংনান তার রুমে ঢুকে চিন্তা করছিল বাইগুইয়ের জন্য। তখন চিলিংগুইন ইউইংনানকে বাইগুইয়ের কথা বলে যে সে ঠিক আছে, তবে মাস্টার তাকে জখম করেছে, এটা ঠিক হয়ে যাবে। তখন ইউইংনান জিজ্ঞেস করে যে মাস্টার তাকে কেন মেরেছে, সে জিনলিনটি হাসিল করতে পারেনি এই কারণে? তখন চিলিংগুইন বলে, শুধুমাত্র এই কারণে না, আসলে বাইগুই মাস্টারের সাথে সবার সামনে তর্ক করেছে এ কারণে। এটা শুনে ইউইংনানের অনেক রাগ হয়। চিলিংগুইন বলে, ইউইংনান, যদি কখনো জানতে পারো যে তুমি যেমন ভাবো বাইগুই মোটেও তেমন না, তখনও কি তুমি বাইগুইকে এভাবেই চাইবে আর বাইগুইয়ের প্রতি এভাবেই বিশ্বাস করবে? তখন ইউইংনান বলে, আমি বাইগুইকে বিশ্বাস করি, সে কখনোই চেঞ্জ হবে না। তখন চিলিংগুইন বলে, প্রত্যেকেই কখনো না কখনো অবশ্যই বদলায়। আর ওই সময়ই চিলিংগুইনের কাছে এক ভোগের বার্তা আসে যে পরিকল্পনা অনুযায়ী কাজ করো। এটা দেখে চিলিংগুইন বলে, ইউইংনান, আমার শরীরটা ঠিক লাগছে না, একটু মাস্টারের সাথে কথা বলবে? তখন ইউইংনান বলে, কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য ওষুধ বানিয়ে নিয়ে আসছি। এরপর চিলিংগুইন ইউইংনানকে বসিয়ে বলে এবং ইউইংনানের হাত ধরে বলে, ইউইংনান, তুমি ওই সময় শুয়ানজুতে অনেক বিপদে পড়েছিলে এবং অনেক লড়াই করেছিলে। এরপর যখন কোনো বিপদ আসবে তখন কিন্তু মোটেও ওরকম দুঃসাহসিক কাজ করবে না। বিপদ আসলে তুমি কোথাও লুকিয়ে পড়বে, মোটেও কিন্তু এত সাহসী দেখাবে না। ইউইংশি বাইগুইকে হেল্প করবে শুনে বাইগুই বলে, আমি ভেবেছিলাম তুমি মজা করছো। তখন ইউইংশি বলে, মজা কেন করব? তোমার এই জখম ভালো না করে দিলে ইউইংনান আমাকেই অনেক কথা শোনাবে। তখন দেখা যায় ইউইংশি বাইগুইয়ের পিঠে অনেক মারের দাগ দেখতে পায়। ইউইংশি বাইগুইকে তার অনন্ত অগ্নির মাধ্যমে ট্রিটমেন্ট করতে থাকে। তখন ইউইংশি বলে, তোমার মতো লোক আসলে অনেক কঠিন এবং শক্তিশালী হওয়ার নাটক করে। তুমি ইউইংনানের সাথে মোটেও ভালো ব্যবহার করোনি, সে তার তোমার জন্য অনেক চিন্তা হয়। আর সাথে সাথে বাইগুই বলে, তুমি ওকে পছন্দ করো তাই না? এটা শুনে ইউইংশি রেগে যায়, বলে, ইউইংনান আমার বোন, অবশ্যই আমি তাকে পছন্দ করি। তখন বাইগুই বলে, আমরা দুইজনেই জানি যে সে তোমার বোন না। ইউইংশি বলে, এটা শুধুমাত্র আমি জানি, সে এটা জানে না। ইউইংনান তোমাকে পছন্দ করে, তুমি তার সাথে সারা জীবন থাকতে পারো। তখন বাইগুই বলে, তুমি তার ভাই সারা জীবন হতে পারবে? যদি সারা জীবনের জন্য তার ভাই হতে হয় তবুও? তখন ইউইংশি বলে, যদি তার খুশি হয়, তার খুশির জন্য আমি সারা জীবন তার ভাই হতে রাজি আছি। তুমি তার খেয়াল রেখো, তুমি তাকে কষ্ট দিও না। তো এরপর দেখা যায় রাতের বেলা ইউইংনান ওই বাইগুইয়ের দেওয়া লাইট আর ওই পাথরটাকে নিয়ে ঘুমাচ্ছিল। তো আর ইউইংশি বসে বসে ইউইংনানের দরজার মুখোমুখি বসে বসে ইউইংনানের দরজার দিকে তাকিয়ে ভাবছিল। আর বাইগুই ওই পাথরের আরেক খণ্ড, মানে লাইটের আরেকটা খণ্ড সে তার তলোয়ারে ঝুলিয়ে রেখেছিল, সেটা সে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখছিল। আবার চিলিংগুয়েনও বাইগুইয়ের দেওয়া ওই বিষাক্ত গাছের ফুলটার অনেক যত্ন নিচ্ছিল। বাইগুই ওই পাথরটাকে খুব মায়া ভরে দেখছিল, কিন্তু হঠাৎ করে ওর জানি কি হলো, সে খুব রেগে গেল এবং ওই পাথরটাকে ওই তলোয়ার থেকে সরিয়ে ফেললো। আর সে যেন কোনো একটা ভিশন দেখে খুব অবাক হয়ে গেল এবং রেগে গেল। পরদিন সকালে সকল শিষ্যরা যখন সাংসু এবং সুশানের দিকে যাচ্ছিল, তখন ইউইংনান এসে বাইগুইয়ের খোঁজ নেয়, কিন্তু বাইগুই ইউইংনানকে অ্যাভয়েড করতে থাকে। সে ইউইংনানকে সরাসরি চিলিংগুইনের কথা জিজ্ঞেস করে যে চিলিংগুইন কোথায়। তখন ইউইংনান বলে, আসলে রাত থেকে চিলিংগুইনের শরীরটা খারাপ, তাই সে রুমের ভেতরে বিশ্রাম নিচ্ছে। এরপর বাইগুই আর কিছু না বলে সামনের দিকে এগোতে থাকে।
এই জন্য ইউইংনান মনে মনে অনেক কষ্ট পায়। এটা পেছন থেকে তেইয়ি, মিচেল আর ইউইংশি দেখে। তেইয়ি আর মিচেল তো অবাক হয় এটা দেখে যে বাইগুই ইউইংনানের সাথে এমন ব্যবহার করছে। আর ইউইংশি রেগে যায়। সে দৌড়ে এসে ইউইংনানকে বলে, কি ভাবছো এখানে, চলো ভিতরে যাওয়া যাক। তো যাই হোক, অন্যদিকে আমরা সুসান এবং সাংশুর প্রবেশপথ দেখতে পাই, যেখানে একজন মহিলা এসে সাহায্য চাইছে। এরপর শিষ্যরা যখন তাকে সাহায্য করতে যায় তখন ওই মহিলা ওদেরকে অ্যাটাক করে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে সায়াংহুক তার পুরো দলবল নিয়ে চলে আসে। আসলে সায়াংহুকের প্ল্যান হচ্ছে সায়াংহুক এখানে তার দলবল নিয়ে ঝামেলা করবে। তখন তাকে রোধ করার জন্য এবং মারার জন্য এবং হারানোর জন্য সকল শিষ্য এবং মাস্টাররা এখানে চলে আসবে। আর ওইদিকে শয়তানের ঘাঁটি খালি হয়ে যাবে। ঠিক তখনই চিলিংগুইন গিয়ে ওই শয়তানের ঘাঁটি থেকে ওই পাথরটা চুরি করে নেবে। এটা এদের প্ল্যান ছিল। তো যাই হোক, প্ল্যান অনুযায়ী সায়াংহুক এখানে তার তাণ্ডব লীলা দেখানো শুরু করেছে। অন্যদিকে সাংসু এবং সুসানের মাস্টাররা সবাই মিলে ইউইংনানকে তার তলোয়ারটা প্রদান করে এবং তার তলোয়ারে তিতলি প্রদান করে, যেটা সে হাসিল করেছে। তখনই সেখানে মৌ বুফাং এসে ওদেরকে জানায় যে সায়াংহুক এখানে আক্রমণ করেছে। বেশিক্ষণ হয়তো তারা ওই প্রবেশদ্বারটাকে বাঁচিয়ে রাখতে পারবে না, হয়তো সায়াংহুক তার দলবল নিয়ে ভিতরে ঢুকে পড়বে। এটা শুনে তখন সেখান থেকে ইয়ে রিন আর জিংনানকে বলা হয় সায়াংহুককে গিয়ে আটকাতে। তখন সব শিষ্যরা মিলে জিংনান এবং ইয়েরেনের সাথে যায়। তখন ইউইংশি আর ইউইংনানও যাচ্ছিল। পেছন থেকে কুইন ওদেরকে ডাক দিয়ে ওদের কানে কানে বলে, তোমরা দুইজন শয়তানের ঘাঁটিতে যাও। এরপর দেখা যায় ইয়েরেন এবং জিংনান গিয়ে সায়াংহুকের সাথে লড়াই করে। এদের মধ্যে তুমুল লড়াই হচ্ছিল। তখন হঠাৎ করে মাস্টার ইয়েরেংয়ের 2 হাতে আঘাত লাগে। এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ এটা ছিল বিষাক্ত আন্টির আঘাত। এরা এখানে লড়াই করছিল। অন্যদিকে প্ল্যান মাফিক চিলিংগুইন চলে যায় শয়তানের ঘাঁটিতে। এরপর সে সেখানে গিয়ে ওই পাথরটাকে যখন চুরি করতে যাবে, ঠিক তখনই সেখানে ইউইংশি আর ইউইংনান এসে ওকে আটকে ফেলে এবং ওকে বন্দি করে ফেলে। ইউইংনান তো চিলিংগুইনকে দেখে অনেক মন খারাপ হয়ে যায়। সে চিলিংগুইনকে তার শত্রু ভাবতেই পারছিল না। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কুইন ওদের দুজনকে বলছে, গুপ্তচরকে গিয়ে ধরো। এটা শুনে তো ওরা দুজনে অবাক হয়ে বলে, গুপ্তচর? তখন কুইন বলে, হ্যাঁ, আমার মনে হচ্ছে যে সায়াংহুক এখানে আক্রমণ করেছে আমাদেরকে মারার জন্য না, ওর অন্য কোনো প্ল্যান আছে। আর সেই প্ল্যানটা হচ্ছে জাদুর পাথর চুরি করা। তাই নিশ্চয়ই কেউ সেখানে যাবে জাদুর পাথর চুরি করতে, যে কিনা সায়াংহুকের গুপ্তচর। এরপর ইউইংশি আর ইউইংনান বাস্তবে ফিরে আসে আর বুঝতে পারে যে চিলিংগুইনই হচ্ছে সায়াংহুকের গুপ্তচর। তো ইউইংশি চিলিংগুইনকে বলে সায়াংহুককে নিয়ে মাস্টারের কাছে যেতে। এরপর চিলিংগুইনকে নিয়ে যখন ইউইংনান মাস্টারের কাছে যাচ্ছিল, তখন ইউইংশি মনে মনে বলে, ইউইংনান, তুমি যদি জানতে যে আজকেই তোমার আমার সাথে শেষ দেখা, তাহলে কি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে? এটা মনে করে সে কষ্ট পাচ্ছিল। এরপর যখন সত্যি সত্যিই ইউইংনান চিলিংগুইনকে নিয়ে চলে যাচ্ছিল, তখন ইউইংশি পিছন থেকে ইউইংনানকে ডাক দিয়ে ইউইংনানকে জড়িয়ে ধরে আর বলে, এরপর থেকে আমি থাকবো না, নিজের খেয়াল রেখো, মায়ের খেয়াল রেখো। এটা শুনে ইউইংনান তো কিছু বুঝতে পারে না। এরপর ইউইংশি তাড়াতাড়ি ওদেরকে পাঠিয়ে দেয়। তো চিলিংগুইনকে নিয়ে যখন ইউইংনান চলে যাচ্ছিল, তখন রাস্তায় চিলিংগুইন ইউইংনানকে ইউইংশির ব্যাপারে বলে যে তুমি তোমার ভাই সম্পর্কে কতটা জানো, সে একা একা ওই জাদুর পাথরের ওখানে কি করছে। আসলে তারও জাদুর পাথর নষ্ট করার এবং জাদুর পাথরকে নিয়ে চিন্তা ভাবনা আছে। ইউইংনান বলে, আমার ভাইকে আমি চিনি, সে মোটেও তোমার মতো না। তখন চিলিংগুইন বলে, তুমি মোটেও তোমার ভাইকে চিনো না, তোমার ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে ওই পাথরটাকে নষ্ট করা। এরপর দেখা যায় ইউইংশি যখনই সেই পাথরটাকে নষ্ট করতে যাবে, তখনই ইউইংনান সেখানে চলে আসে আর সেখানে চিলিংগুইনও আসে। ইউইংনান যখন ইউইংশির সামনে চলে আসে, তখন ওর হাত থেকে চিলিংগুইনকে আটকে রাখা ওই বক্সটা পড়ে যায়। এতে চিলিংগুইন মুক্ত হয়ে যায় আর তখন সে ওদেরকে হামলা করে। এরপর দেখা যায় চিলিংগুইন এবং ইউইংশি দুইজনই গিয়ে ওই জাদুর পাথরটাকে ধরে, কিন্তু দেখা যায় ওই জাদুর পাথরটা আসলে ছিল নকল। জাদুর পাথর নকল দেখে সাথে সাথে সেখান থেকে চিলিংগুইন পালাতে যায়, কিন্তু ইউইংনান আর ইউইংশি তাকে ধরে ফেলে এবং ইউইংশি এবং ইউইংনান তার উপর আক্রমণ করতে যাবে। ঠিক তখনই বাইগুই আসে আর বাইগুই এসে ইউইংশি এবং ইউইংনানের সাথে লড়াই করতে থাকে চিলিংগুইনকে বাঁচানোর জন্য। এটা দেখে তো ইউইংনানের মনটা অনেক ভেঙে যায়, সে কষ্ট পেতে থাকে। দেখা যায় বাইগুই চিলিংগুইনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বাইগুই চিলিংগুইনকে বলে যে সে আর সাংসুতে থাকতে চায় না, সে এখন থেকে চিলিংগুইনের সাথে সায়াংহুকের মহলে থাকতে চায়।
কারণ সাংশুর প্রতি তার এখন ঘৃণা ধরে গেছে। 20 বছর ধরে সে সাংশুতে আছে আর সাংশুর সেবা করছে, দেখাশোনা করছে। কিন্তু এই 20 বছরে সে শুধু কষ্টই পেয়েছে, আঘাতই পেয়েছে আর শুধুমাত্র শাসনই পেয়েছে। তাই সে সাংশুকে এখন ঘৃণা করে আর সাংশু থেকে অন্য কোথাও চলে যায়। আর যেহেতু সে চিলিঙ্গুইংকে বাঁচিয়েছে, তাই সে এখন আর সাংশুতে ফিরে যেতে পারবে না, এমনকি অন্য কোনো সম্প্রদায়েও যেতে পারবে না। তাই তার এখন একটাই উপায় হচ্ছে, সে হচ্ছে সায়াংহুগের মহলে যাবে। তো চিলিঙ্গিন তো প্রথমে বিশ্বাস করে না, পরে বাইগুই তাকে বিশ্বাস করায়। আর চিলিঙ্গিন তখন তার হাত থেকে সায়াংহুগের দেওয়া 2টা আংটির মধ্যে একটা আংটি বাইগুইকে পরিয়ে দেয়। এরপর সায়াংহুগকে দেখানো হয় এখানে সায়াংহুগের সাথে মাস্টার জুইউন লড়াই করছিল। তখনই সেখানে চিলিঙ্গুইন আসে। চিলিঙ্গুইনকে দেখে মাস্টার জুইউন বলে, ও চিলিঙ্গুইন, তার মানে তুমি সেই গুপ্তচর। এরপর সেখানে দেখা যায় চিলিঙ্গুইনের পেছনে বাইগুই আসে। আর সেখানে অলরেডি ইউংশি এবং ইউনিয়নও এসেছিল, তারা গেটের কাছে ছিল। তো বাইগুইকে দেখে জুইন বলে, বাইগুই ঠিক সময় এসেছো, এখনই এই বেইমান চিলিঙ্গুইনকে মেরে ফেলো। তখন দেখা যায় বাইগুই হাঁটু গেড়ে বসে মাস্টার জুইউনকে বলে, মাস্টার জুইউন, আমি শেষবারের মতো আপনাকে এই নামে ডাকছি, কারণ আমি সাংসু ত্যাগ করছি। এটা শুনে তো জুইউন অনেক রেগে যায় আর বলে, তোমার কি মনে নেই বাইলি লিউগুয়াং এই বেইমান সায়াংহুগের জন্য যখন সোয়ানজু ছেড়েছিল তখন কি অবস্থা হয়েছিল? আর এখন তুমি এই বদমাস বেইমান চিলিঙ্গুইনের জন্য সাংসু ছাড়তে চাইছো? ঠিক আছে, তুমি যখন ছাড়তে চাইছো তখন তোমাকেও দয়া করা হবে না। এটা বলে জুইউন বাইগুইকে মারার জন্য উদ্যত হয়। ঠিক তখনই সেখানে ইউংনান আসে আর জুইউনকে আটকায়। তখন ইউংনান অনেক কষ্ট পাচ্ছিল আর বাইগুইকে বলছিল, বাইগুই এসব কি হচ্ছে, কেন করছো এমন? তখন বাইগুই বলে, 20 বছর ধরে সাংসুকে সেবা করার প্রতিদান পাচ্ছি। দেখা যায় মাস্টার জুইউনও অসুস্থ হয়ে পড়ে। আর এই সুযোগে সায়াংহুগ ইউনানের উপর আক্রমণ করে। আর এই সিনটাই শাওলংয়ের বাবা স্বপ্নে দেখে যে সায়াংহুগ ইউনানের গলায় আঘাত করেছে। এটা দেখে সে দ্রুত শাওলংকে বলে যে শাওলং যেন ইউনানের মায়ের কাছে যায়, তার একটা কাজ আছে, এটা বলে সে বেরিয়ে যায়। তখন শাওলং তার বাবাকে ডাকতে ডাকতে তার বাবার পিছনে পিছনে যায়। তো এদিকে সায়াংহুগ যখন ইউনানকে আক্রমণ করে তখন হঠাৎ করে দেখা যায় শাওলং এখানে চলে আসে আর সে ইউনানকে দেখতে পায়। সে তখন তার হাতের হাতিয়ার দিয়ে সায়াংহুগের ছুরিটাকে আটকায়। এতে সায়াংহুগ রেগে গিয়ে ওই ছুরিটা দিয়ে শাওলংকে আঘাত করে। তখনই সেখানে শাওলংয়ের বাবা আসে। এরপর শাওলংকে ধরে সেখানে বসে শাওলংয়ের গলায় ওই দাগটা দেখে বলে, আমার সন্তান, আমি তোমাকে বাঁচাবো। শাওলংয়ের বাবার মুখে সন্তানের কথা শুনে সায়াংহুগ বুঝতে পারে যে এটা তাদের দুজনের সন্তান। সে অনেক ইমোশনাল হয়ে যায় আর তার সন্তানের কাছে যেতে চায়। এরপর সে যখন শাওলংয়ের কাছে যেতে যায় ঠিক তখনই সেখানে মাস্টার চাংম্যাং আসে, এসে সায়াংহুগকে আঘাত করে। এতে সায়াংহুগ অনেকটাই আহত হয়ে যায়। তবুও সে তার সন্তানের কাছে যেতে চাইলে তখনই সেখানে মাস্টার ঝ্যাংয়ের ওই সহচরটা এসে সায়াংহুগকে বাধা দেয়, বলে, মাস্টার, এখনই মাস্টার আপনাকে মহলে চলে যেতে বলেছে। আর মাস্টার চিন্তা করেছে এবং একটা উপায় বের করেছে কিভাবে আপনার সন্তানকে আপনি ফিরে পাবেন। মাস্টারের উপর ভরসা করুন। এরপর দেখা যায় সায়াংহুগ রাজি হয় এখান থেকে চলে যেতে। এরপর সায়াংহুগ তার দলবল নিয়ে সেখান থেকে চলে গেলে দেখা যায় বাইগুই চিলিঙ্গুইনের সাথে তার দলবলের সাথে চলে যায়। এটা দেখে ইউনানও বাইগুইয়ের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে যায়, কারণ ইউনান অনেক কষ্ট পাচ্ছিল। এরপর দেখা যায় সবাই যখন চলে যাচ্ছিল এবং বাইগুইও যখন চিলিঙ্গুইনের সাথে সাথে চলে যাচ্ছিল তখন মাস্টার জুইউন লুকিয়ে লুকিয়ে একটা মুচকি হাসি দেয়। এই হাসির মানে কি আমরা জানি না, তবে আমার মনে হচ্ছে যে এই সব কিছু এবং বাইগুইয়ের এই সাংসু ত্যাগ করা সব কিছু হয়তো মাস্টার জুইউনের প্ল্যান। তো যাই হোক, সামনে হয়তো আমরা এর সব রহস্যটা জানতে পারবো। তো সেখানে সায়াংহুগ যখন চলে যাচ্ছিল তখন দেখা যায় চিলিঙ্গুইনের সাথে বাইগুইও আসে। সায়াংহুগ বলে, তুমিও কি আমাদের সাথে যেতে চাও? বাইগুই বলে যে সে যেতে চায়, কিন্তু দেখা যায় সায়াংহুগ ওকে বিশ্বাস করে না, তাই ওর গলা চেপে ধরে। চিলিঙ্গুইন তখন বাইগুইকে বাঁচায়। তখন সায়াংহুগ বাইগুইয়ের হাতে তার দেওয়া আংটিটা দেখতে পায়। এটা দেখে সে চিলিঙ্গুইনকে জিজ্ঞেস করে যে তুমি এটা কি করেছো, তুমি এটার মানে বুঝো তো? তখন চিলিঙ্গুইন বলে, মাস্টার, আমি জানি, আমার মনে হয় আপনিও বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন। তখন সেখানে ইউনান আসে। ইউনানকে দেখে সায়াংহুগ বলে, ঠিক আছে, আমি বিশ্বাস করব যে তুমি সত্যিই সাংসুকে ছেড়ে দিয়েছো যদি তুমি সুনেহরি তিতলি আমাকে এনে দিতে পারো। মানে সে ইউনানের কাছ থেকে সুনেহরি তিতলিটা বাইগুইকে বলে সায়াংহুগকে এনে দিতে।
তখন দেখা যায় এটা বলে সাংহক সেখান থেকে চলে যায়। বাইগুই তখন ইউনানের কাছে যায়। তখন বাইগুই ইউনানকে কিছু বলছে না দেখে চিলিঙ্গুইন বলে, বাইগুই তুমি না পারলে আমাকে করতে দাও। বাইগুই বলে, না, এটা আমাকেই করতে হবে। ইউনান তো এসব দেখে আরো বেশি কষ্ট পাচ্ছিল আর সে বুঝতেই পারছিল না কিছু। ইউনান বাইগুইকে বলে, রাজকুমার এসব কি করছো? তুমি এইসব চিলিঙ্গুইনের সাথে নাটক করছো তাই না? বাইগুই বলে, নাটক কেন হবে? যা কিছু হচ্ছে তোমার সামনেই হচ্ছে। আমি এখন সাংসুকে ঘৃণা করি। এরপর দেখা যায় বাইগুই তার তলোয়ারটা ইউনানকে তাক করে ইউনানের গলায় তাক করে আর বলে, এখনই এই তিতলিটা আমাকে দিয়ে দাও।